পাবনা ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত। ফরিদপুর প্রতিনিধি মেহেদী হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমিজমা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ফরিদপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গাজ্জাল মুন্সি ৩৫ বছর বয়সী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে ফরিদপুর উপজেলার মাসুয়াঘাটা সরকারি বাঁধ এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহত গাজ্জাল মুন্সি ৩৫ বছর বয়সী, মৃত রমজান মুন্সির ছেলে। জায়গা দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। রোজার ঈদে একটা ঈদ মাঠে একটা ঘটনা ঘটে, মারামারি হয়, সেটা প্রশাসন এবং নেতাকর্মীরা মীমাংস করে দেয়। তারপর থেকেই তারা এই গ্রামে একটা অশান্তি, বিভিন্ন ধরনের লোকজনকে মারধর, জমি বেদখল, নানান ধরনের অপরাধ অপকর্ম করে যাচ্ছে। গত কয়েকদিন ধরে খুব অশান্তি গ্রামে করতেছে। গত 2 দিন ধরে তারা গ্রামে হামলা করতেছে। কালকে অবদা থেকে কয়েকজনকে মারিয়ে এমন তাড়ানি দিছে, তারা মাঠে পানির মধ্যে নেমে গেছে। গ্রামের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তারা অতর্কিতভাবে হামলা করছে। রড, হাসুয়া, অনেক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। আমাদের গাজ্জালি ভাইকে আঘাত করে মেরেই ফেলছে। আরো আমাদের অনেকে আহত হয়ে হাসপাতালে আছে, 2 জন এখনো মর্মান্তিক অবস্থায় আছে। আমরা এইগুলোর সঠিক তদন্ত এবং বিচার চাই। আর আমার গাজ্জালি ভাইয়ের যারা হত্যা করছে তাদের সঠিক বিচার চাই। আর এই মূল হোতা হলো মোকলেস, সুইড, জুয়েল, হালিম, সুরুজ আর মাহমুদুল হাসান বাবু। এদের আমরা ফাঁসি চাই। ভুক্তভোগী আবু হেনা মোস্তফা কামালের অভিযোগ অনুযায়ী মাসুয়াঘাটা গ্রামের গোলাম মোস্তফা, মেহেদী হাসান তপন ও মেহেদী হাসান কালুসহ অন্যান্যরা তার ক্রয়কৃত সম্পত্তির ওপর আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ঘর নির্মাণ করছিলেন। বাধা দেওয়ায় হামলাকারীরা তাকে হুমকি দেন। পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করলেও প্রতিপক্ষ পুনরায় কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলায় হাজি আবুল কাশেমের ছেলে মোকলেস ৪৫ বছর নেতৃত্বাধীন বাহিনী অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। এতে মেহেদী হাসান তপন, মেহেদী হাসান কালু মোল্লা, সুইট, মিলন ওরফে ধলাসহ ২০-২৫ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। সংঘর্ষে গাজ্জাল মুন্সি গুরুতর আহত হন। তাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া শওকত মোল্লা, আশঙ্কাজনক, সাবেক সেনা সদস্য আবু হেনা মোস্তফা কামার, রবি প্রামাণিক সহ অন্তত ২০ জন আহত হন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে 2টি মামলা হয়েছে এবং 2 জনকে কুদরতে খোদা ও মিলন ওরফে ধলাকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজ ডেস্ক, সময়ের কাগজ।